পানির তলে শহর আটলান্টিসের কথা মনে পড়েছে নিশ্চয়ই। আটলান্টিসের নাম শোনেননি এমন মানুষ কমই আছে। সেই আধুনিক উন্নত এক শহর যা তলিয়ে গেছে পানির নিচে, নিশ্চিহ্ন হয়ে গেছে পৃথিবীর বুক থেকে। এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি আটলান্টিস, কিন্তু জলের নিচে পাওয়া গেছে অন্যান্য শহর, যা আমাদের চোখ কপালে তুলতে যথেষ্ট। এই তালিকায় আছে রহস্যময়ী সেই ধনী ক্লিওপেট্রা হারিয়ে যাওয়ার প্রাসাদও। শতাব্দীর পর শতাব্দী জুড়ে সৌন্দর্যের পূজারীদের অন্যতম উপাসনা মিশরের রূপের রানী ক্লিওপেট্রাকে ঘিরে। তার সৌন্দর্যের মায়াজালে আটকে পড়েছে বিশ্বের অনেক নামজাদা মানুষ। প্রাচীন মিশরের ইতিহাসের সবচেয়ে বিখ্যাত নারী তিনি। প্রত্যয়ী ক্ষমতা, সহজাত রসবোধ, প্রচণ্ড উচ্চাভিলাষ এবং তা বাস্তবায়নের আদম্য ইচ্ছাশক্তির জোরে তিনি সর্বকালের সেরা নারীদের কাতারে স্থান করে নিয়েছেন। এ কালে এসেও তাকে মনে করা হয় সম্মোহনী সৌন্দর্য আর সীমাহীন ক্ষমতার অধিকারী হিসেবে। সেই ক্লিওপেট্রার প্রাসাদ এবং সাম্রাজ্যের বড় অংশ এখন ঘুমিয়ে আছে ভূমধ্যসাগরের নিচে। ঐতিহাসিকদের মতে মিশরীয় কোবরার বিষাক্ত দংশনে এই প্রাসাদেই আত্মহত্যা করেছিলেন সুন্দরী ক্লিওপেট্রা। তবে সাপের কামড়ে তার মৃত্যু নিয়েও আছে মতভেদ। অবশ্য কোনো কোনো ঐতিহাসিক বলেন হেমলক, আফিম ও অন্য বিষাক্ত জিনিসের মিশ্রণ খেয়ে আত্মহত্যা করেছিলেন ক্লিওপেট্রা, যার মরণ ক্ষমতা আগেই পরীক্ষা করে নেওয়া হয়েছিল তার দাসীদের উপর। কিন্তু এত কিছুর পর কোথায় গেল ক্লিওপেট্রার সেই জমকালো প্রাসাদ? সেই প্রাসাদের খবরও গত শতকের শেষ ভাগে বিশ্ববাসীকে জানিয়েছেন ফরাসির পুরাতাত্ত্বিকবিদ ফ্রাঙ্ক গদিও। জানা যায় 1991 সালের 23 জানুয়ারি ভূমধ্যসাগরের গভীরে পাওয়া যায় ক্লিওপেট্রার প্রাসাদের অস্তিত্ব। কার্বন ডেটিং পরীক্ষা করে বলা হয় এই প্রাসাদ তৈরি হয়েছিল রানীর জন্মের 300 বছর আগে। দেখা গেল পানির অতলে ঘুমিয়ে আছে প্রাচীন নগরী, লাল রঙের মিশরীয় গ্রানাইটে তৈরি দেবী আইসিসের মূর্তি, ক্লিওপেট্রার পরিবারের সদস্যদের মূর্তি, প্রচুর অলংকার, বাসনপত্র এবং স্ফিংসের 2টি মূর্তি। সাগরের নিচে প্রায় 1400 বছরের বালি আর কাদামাখা ইতিহাসের অমূল্য এই দলিলের বেশ কিছু নিদর্শন তুলে আনা হয়েছে জনসম্মুখে। কিন্তু প্রতিকূলতার জন্য বেশিরভাগই রয়ে গেছে পানির নিচে। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।